মৃত বাড়িতে গ্রামের সকল লোক গিয়ে চাঁদা করে খানা করা যাবে? দেখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেলেন, যে বাড়িতে মাইয়াত হবে 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না, এটা প্রতিবেশীর হক। 1 নম্বর গেল। 2 নম্বর, আপনার গ্রামে মাইয়াতে যতগুলো বাইরের মেহমান এসেছে, আমি ধরেলেন বর্ধমান থেকে এলাম জানাজা পড়তে আপনার গ্রামে, তো আমি অত দূর থেকে মুসাফির ব্যক্তি, আল্লাহর রাসূলের হাদিস, কোন মেহমান যদি মেজবানের কাছে নারাজ হয় তা আল্লাহ নারাজ হয়ে যায়। তো আমাকে খাওয়ানোর দায়িত্ব কার? গ্রামের প্রতিবেশীর মানুষের। এরপর এখানে সিস্টেম কি? গরিব হোক বড় লোক হোক 500 টাকা চাঁদা লাগবে, এইটা একটা খারাপই। আপনি খানা করতে পারেন, মেহমানের উদ্দেশ্যে আপনাকে মধ্যম পন্থা ইস্তেমাল করতে হবে। ভাই 50 টাকা করে দিবে, একটু সবজি ভাত করে দিবে, যেটা খাওয়ার মতো সবজি ভাত। অনেকজন আছে গরু করবে, গরুর টাকা আমি দিয়ে দেবো, আমার মা মরেছে, ওই খানাটা খাওয়া জায়েজ নাই। সবারই জন্য এক হবে। একটা গরিব মানুষ খেটে খায়, যদি আপনি স্বল্প টাকা করেন সবাই দিতে পারবে। খাবার স্ট্যান্ডার্ড করতে হবে এরকম শরীয়তে কিচ্ছু নাই। একটা মেহমান এসছে, তার মেহমানদারি হতে হবে। নিম্নমানের একটা মধ্যম পন্থা খানা একটু করতে পারে, তাতে চাঁদা তুলে করবেন না আপনার ফান্ড থেকে করবেন না আপনার পকেট থেকে করবেন, সেটা আলাদা কথা। কিন্তু মাইয়াতের বাড়িতে যদি মাইয়াত ঘরের রান্না হয়, সেই রান্না ইসলামী শরীয়তে জায়েজ নাই। এই 2025 সাল শুরুতেই বর্তমানে পৃথিবীতে 15,500-র মতো পরমাণু বোমা আছে। এটা গুনতিতে রাষ্ট্রসংঘের কাছে হিসেব 15,500, তার মধ্যে শুধু 5,500 পরমাণু বোমা রাশিয়ার কাছে আছে, 4,428টা পরমাণু বোমা আমেরিকার কাছে। এখন পৃথিবীতে সুপার পাওয়ার নাম হচ্ছে আমেরিকা, যার কাছে কয়েক লক্ষ সেনা, কয়েক লাখ যুদ্ধ বিমান, কয়েক লক্ষ যাদের কাছে আপনার ফাইটার জেট আছে, অত আধুনিক অস্ত্র ল্যাস হয়ে আছে এটা আমেরিকা। কত যে মিসাইল আছে, কয়েক লক্ষ মিসাইল তাদের কাছে, আমেরিকার কাছে। দেখলে আল্লাহ তাআলা সুপার পাওয়ারের মতো দেশকে এই যুগে পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন। শুধুমাত্র ক্যালিফোর্নিয়া জঙ্গলে একটা চিঙ্গারি লেগেছে, এই চিঙ্গারির দ্বারা গোটা ক্যালিফোর্নিয়ার জঙ্গল থেকে শুরু করে লস অ্যাঞ্জেলেস শহর সব পুড়ে ছাই। 75,000 সেনা 5 দিন আগুন নিবানোর পরে তারা হাঁটু গেড়ে দিলে, সরকারকে বললে আমরা কুদরতি বালার কাছে হাঁটু গেড়ে দিলাম, এই আগুন আমাদের নিয়ন্ত্রণের বাইরে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নিজেকে সুপার পাওয়ার বলছে, আল্লাহ তাকেও হাঁটু গাড়িয়েছে। এরপর অনেক মানুষ বলবে আমি তো, আমার কাছে টাকা আছে, পয়সা আছে। আমাদের দেশে সব থেকে বেশি ঘেরাটোপে থাকে প্রধানমন্ত্রী, তার জেড প্লাস বডিগার্ড, তার গাড়ি বুলেট প্রুফ, তার গাড়িটা। প্রধানমন্ত্রী বর্তমানে যে গাড়িটা চাপছে রঞ্চ রিভারের, ওই গাড়িটা 10.5 কোটি টাকা দাম। কত বললাম? 10.5 কোটি। যদি কেউ গুলি ছুড়ে কাছ থেকে AK-47 গুলি ভেদ করতে পারবে না, তার কাঁচে গুলি ভেদ করতে পারবে না, যেটা প্রধানমন্ত্রী চালায়। এই রকম আপনার এলাকায় যদি কোনো এমপি আসে, আপনার এমপি, আপনি শুধু দূর থেকে তাকে দেখতে পারবেন, তার কাছে কেউ টাচ করতে পারবে তার অনুমতি ছাড়া? তার চারিদিকে ওয়াই ক্যাটাগরি, ওয়াই প্লাস বডিগার্ড থাকবে, তাকে টাচ করতে দিবে না। 3টে প্রশাসন, পুলিশ বাবুরা, তারপরে তার আপনার সরকারি বডিগার্ড বিএসএফ, তারপরে তার পার্সোনাল বডিগার্ড, 3 জনকে কভার করে তার কাছে পৌঁছাতে হবে। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর সব থেকে দামি বডিগার্ড যদি কেউ নেয়, সমস্ত পৃথিবীর দামি দামি ফাইটার দিকে নিয়ে যদি কেউ বডিগার্ড তৈরি করে, আল্লাহর কসম মালাকুল মউত এলে তোমার বডিগার্ড আর কাজ করবে না। ঠিক বললাম না ভুল বললাম?
মালাকুল মউতের কাছে কোনো বডিগার্ড কাজ করবে? কাজ করবে না। তার মানে দুর্বল পৃথিবীর প্রত্যেকটা মানুষ, নেতা, মন্ত্রী, বাদশা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সবাই এক জায়গায় আমার আল্লাহর কাছে দুর্বল, সেটার নাম হচ্ছে মৃত্যু। তোমার কাছে এলে তোমার আর কিচ্ছু করার নেই। আল্লাহ এমন সত্তা, আল্লাহ বললেন মানুষ হচ্ছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি দুর্বল আর অসহায় করেছি। একটা মানুষও সবল। আমি স্টেজে বয়ান করছি, আলেম উলামারা বসে আছে, আমাদের সকলের মধ্যে কিছু না কিছু দুর্বলতা আছে। শারীরিক, পারিবারিক, সাংসারিক, অর্থনৈতিক, সামাজিক, যে কোনো দুর্বলতা আছে। ঠিক কিনা কথা বলে? এখানে আপনারা যারা বসে আছেন সকলের মধ্যে একটা না একটা দুর্বলতা আছে। এরপর আমি এখনো বয়ান শুরু করি না, বয়ান শুরু করেছি, আমি আল্লাহকে চিনি। এরপরে বয়ান শুরু করব। কেন? আমার বয়ান সবাই নিতে পারে না, এমনি আমি গাল খাই। হ্যাঁ, কিন্তু গালটা কোথায় খাই বলেন তো? আপনারা জানেন ফেসবুক আর ইউটিউবে। আচ্ছা, ফেসবুকে গাল দেওয়া সহজ না কঠিন? কে বলে কঠিন? সহজ। খালি লেখে ছেড়ে দিয়া, ইয়াসিন হারামির বাচ্চা, এটা লিখে দিয়া খালি, তাকে কেউ আটকাবে? কিন্তু বাপের হিম্মত থাকলে এখানে এসে দিয়ে যায়। কথাটা বুঝতে পেরেছেন না? পারেনি। কারো বাপের হিম্মত আছে স্টেজে আমাকে গালি দিয়ে যাবে? আমাকে কিছু করতে হবে না, মাল আছে তোমাকে শায়েস্তা করা। ঠিক বললাম? বললাম আমাকে কিছু করতে হবে না, তুমি এখানে এসে গালি দাও। তো পেছনে গালি দেওয়া অনেক সহজ, সামনে কথা বলা অনেক কঠিন। তো গালি আপনি দিতে পারেন। আমি বয়ান শুরু করছি, হাত তুলে বলুন তো, কোরআন সত্য কিতাব না মিথ্যা? সত্য। এখানে আমি শুধু নয়, আমার আব্বাজি অনেক কিতাব লিখেছে, বাংলা বই, বড় বড় মুহাদ্দিসরা বই লিখেছেন, শেখ মুশাইখরা বই লিখেছেন, কিতাব, বড় বড় সাহিত্যিক কবিরা বই লিখেছেন। একটা আমাকে কোন মৌলবীর, কোন মুহাদ্দিসের, কোন মুকাররিরের, কোন মুফাসসিরের, কোন সাহিত্যিকের একটা বই এনে দেখান যে বইটার মধ্যে প্রথম হেডিং এ লেখা আছে আমার লেখার মধ্যে কোনো ভুল নেই। এরকম বই কারো আছে? মাদ্রাসার লাইব্রেরি থেকে এক্ষুনি নিয়ে আসো, যে কোনো একটা মাসলার কিতাব থেকে, আরবি কিতাব যেটা আনবেন। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে শুধু অবতীর্ণ করেননি, কোরআনের ব্যাপারে সূরা বাকারায় প্রথমেই বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পৃথিবীর মানুষকে বিশ্বাস করালেন কোরআনে। এরপর আমরা সকলে বলছি আমরা কোরআনকে বিশ্বাস করি, ঠিক কিনা কথা বলেন? আমি আজকে প্রমাণ দিয়ে যাব, এই ভারতে যদি 30 কোটি বর্তমানে মুসলমান থাকে, 10 কোটি মুসলমান আছে কিনা এটাও সন্দেহ আছে। যদি বলেন প্রুফ দিয়ে যান, আলেম উলামারা আমার কথা আজকে গৌর করবেন। আমি এনারা 1 বছর আগে আমার সঙ্গে ডেট করেছে, আমার ডেট খালি থাকে না। আঁধি মহিলা মাদ্রাসা থেকে আমার সঙ্গে দেখা করলে আমি বললাম ভাই এখন ডেট করলে সামনে বছরে ডেট পাবে, নাহলে পাবে না। তো যাই হোক, আমি যেটা আপনাদেরকে বলতে যাচ্ছি যে আলেম উলামারা ভালো করে গৌর করবেন। কোরআনে আপনারা বললেন হাত তুলে কোরআন সত্য কিতাব, ইমানদারির সঙ্গে বলুন তো সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। তার মানে এই থানাটা কোন থানা? বড়োয়া থানা। এই থানায় তাহলে একটাও মুসলিমদের মধ্যে সুদখোর নাই? কথা বলে না? আছে না নাই? আছে। কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। ব্যবসা হালাল, ব্যবসা রাসূলের সুন্নাত, কিন্তু সুদ হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায়, সবথেকে নিম্ন স্তরের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপর বলুন, যে মুসলমান এই হারাম জানার পরে সুদ খাচ্ছে, এর থেকে বড় আল্লাহর দুশমন আর কেউ আছে? রাসূলের দুশমন এর থেকে বড় কেউ আছে?
বড় কষ্ট লাগে। আমাদের দেশে মদ খেয়ে মসজিদে ঢোকা যায় না, গাঁজা খেয়ে ঢোকা যায় না, কিন্তু জুম্মার দিনে আতর লাগিয়ে সুদখোররা নামাজ পড়ে। ঠিক বললাম না ভুল বললাম? খাঁটি সুদখোর নামাজ পড়ছে। আমি বললে খারাপ বলবি, খালি শুনে যাও। তোমার থেকে বড় আল্লাহর দুশমন কেউ নেই।